আসসালামু আলাইকুম। পাকা জলপাইয়ের এই আচারটা তৈরি করে সংরক্ষণ করতে পারবেন 1 বছরের মতো। ভাত বা খিচুড়ির সাথে খেতে ভীষণ ভালো লাগে। সেই সাথে রোদের ঝামেলা ছাড়াই কিছু টিপসের সাথে তৈরি করে সংরক্ষণ করে নিন। আজকের এই আচারটা তৈরি করেছি আমি পাকা জলপাই দিয়ে। আচার কিন্তু পাকা জলপাই দিয়ে সবচাইতে বেশি ভালো হয়। তো চলুন ঝটপট আচারটা বানিয়ে নিই। আচার তৈরির জন্য প্রথমে একটা মশলা তৈরি করে নিতে হবে। 1 টেবিল চামচ কালো সরিষা, 1 টেবিল চামচ আস্ত ধনিয়া, 1 চা চামচ পাঁচফোড়ন, 3টা শুকনো মরিচ, 4 কোয়া রসুন আর 1/4 কাপ ভিনেগার দিয়ে মশলাটাকে পেস্ট করে নিচ্ছি। আজকের জলপাইয়ের আচার তৈরি করার জন্য আমি পাকা জলপাই নিয়েছি। আচার কিন্তু পাকা জলপাই দিয়ে সবচাইতে বেশি ভালো হয়। এখন হাত দিয়ে এই জলপাইগুলোকে চটকে নিতে হবে। তবে কারো কাছে যদি কাঁচা জলপাই থাকে ওই ক্ষেত্রে আগে থেকে একটু ভাপ দিয়ে নরম করে নেবেন, তাহলে সেমভাবেই এই আচারটা তৈরি করতে পারবেন। সবগুলো জলপাই চটকানো হয়ে গিয়েছে। তারপর চলে আসলাম আচারটা তৈরি করতে। চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে 1/2 কাপ দিয়ে দিচ্ছি সরিষার তেল। দিচ্ছি কিছু আস্ত গরম মশলা, 4-5 কোয়া রসুন ও 3টা শুকনো মরিচ। তারপর এই মশলাটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে, যেন খুব সুন্দর একটা স্মেল আসে। সরিষার তেলের সাথে মশলাটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি, আর কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে। রসুনগুলো অনেকটাই ভাজা ভাজা হয়ে গিয়েছে। ঠিক এই পর্যায়ে আগে থেকে যে মশলার পেস্ট তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। তারপর খুব ভালো করে সরিষার তেলের সাথে মশলাটা কষিয়ে নিতে হবে। অবশ্যই চুলার আঁচ কমিয়ে মশলাটাকে একটু সময় নিয়ে কষাতে হবে, যাতে মশলার গায়ে যে কাঁচা গন্ধটা আছে ওইটা চলে যায় আর খুব সুন্দর একটা স্মেল চলে আসে। এই মশলাটা কষানোর সময় তাড়াহুড়া করা যাবে না। একটু সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষানোর পরে এখানে 1/2 চা চামচ দিচ্ছি হলুদের গুঁড়া ও 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া। দিচ্ছি স্বাদমতো লবণ। এই গুঁড়া মশলাটা দেওয়ার পর আবারও ভালোভাবে নেড়েচেড়ে সব কিছু মিশিয়ে নিচ্ছি। আর এখন দিয়ে দিব আগে থেকে চটকানো জলপাইগুলো। জলপাইগুলো দেওয়ার পর মশলার সাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তবে এখানে একটা কথা বলে নিচ্ছি, সেটা হচ্ছে আপনি কিন্তু কাঁচা জলপাই দিয়েও এই আচারটা তৈরি করতে পারবেন, শুধু আগে থেকে একটু ভাপ দিতে হবে। এখন জলপাইটাকে নেড়েচেড়ে মশলার সাথে কষিয়ে নেব। এবার 1/2 কাপ দিয়ে দিচ্ছি চিনি, 1 চা চামচ দিচ্ছি গুঁড়ো করা পাঁচফোড়ন, 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া আর 1 চা চামচ দিচ্ছি বিট লবণ। আচারে কিন্তু বিট লবণটা দিলেই বেশি ভালো লাগে। তবে আজকের জলপাইয়ের আচারে আমি 1/2 কাপ চিনি ব্যবহার করেছি। আপনারা চাইলে এর থেকে বেশি চিনিও ব্যবহার করতে পারবেন। তারপর নেড়েচেড়ে জাল করার পালা। চুলার আঁচটাকে মাঝারিতে রেখে অনবরত জাল করতে হবে। একটা জিনিস অবশ্যই লক্ষ্য করেছেন, আমি কিন্তু আচারে কোনো রকম পানি ব্যবহার করিনি, শুধু অনবরত নেড়ে যেতে হবে। আর এখানে ভিনেগারটা ব্যবহার করা হয়েছে, যার কারণে আচারটা 1 বছর পর্যন্ত ভালো থাকবে। এখন নেড়েচেড়ে আচারটা তৈরি করে নিয়েছি। এখন চুলা থেকে নামিয়ে আচারটাকে ঠান্ডা করে সংরক্ষণ করতে হবে। এই আচারটাকে বাড়িতে বানিয়ে সংরক্ষণ করতে পারবেন 1 বছরের মতো। আচার মাঝে মাঝে রোদে দেওয়া ভালো, তবে সুযোগ না হলে নর্মাল ফ্রিজেও রেখে দিতে পারবেন। আজকে এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।